শেষমেশ সোনাইকে নিয়ে গেল তার মা অন্নপূর্ণা। চমকে উঠল কমলিনী ও স্বতন্ত্র। হ্যাঁ বন্ধুরা, চিরসখা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। কিছুদিন আগের ঘটনা। কান্না করতে করতে অন্নপূর্ণা এসে তার ছোট্ট মেয়েকে স্বতন্ত্র ও কমলিনীর কাছে রেখে যায়। চোখে জল নিয়ে বলেছিল, ওর বাবা নাকি ওকে মেরে ফেলতে চায়, কিছুদিন ওকে লুকিয়ে রাখুন। মানবিকতা থেকে স্বতন্ত্র ও কমলিনী মেয়েটিকে আশ্রয় দেয়। ধীরে ধীরে সোনাই তাদের জীবনের অংশ হয়ে ওঠে। তারা ভাবতে শুরু করে, যদি মেয়েটিকে দত্তক নেওয়া যায় তবে ও নিরাপদেই বড় হবে। দিন কেটে যায়। সোনাই ও মা বলে ডাকতে শুরু করে কমলিনীকে, আর বাবা বলে স্বতন্ত্রকে। এই ছোট্ট পরিবারের সুখের ছোঁয়া লাগে। কিন্তু হঠাৎ একদিন অন্নপূর্ণা আবার আসে মেয়েকে দেখতে। ঠিক তখনই বর্ষা কটাক্ষ করে বলে, আপনার মেয়ে তো এখন আর আপনার নেই, শুনেছি শ্বশুর শাশুড়ি ওকে দত্তক নেবে। কথাটা শুনে অন্নপূর্ণার বুক কেঁপে ওঠে। অবাক হয়ে বলে, আমি তো শুধু কিছুদিনের জন্য রেখে গিয়েছিলাম। কোনো মা কি পারে নিজের সন্তানকে চিরদিনের জন্য দিয়ে দিতে? তার চোখে জল চলে আসে। সে দৃঢ় গলায় জানায়, আমি আমার মেয়েকে নিয়ে যাব। এই কথা শুনে কমলিনী ও স্বতন্ত্র দুজনেই হতভাগ হয়ে যায়। তারা ভেবেছিল সোনাই তাদেরই হয়ে যাবে, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। মায়ের টান যে সবচেয়ে শক্তিশালী সেটা তারা সেদিন বুঝতে পারে। শেষমেশ অন্নপূর্ণা সোনাইকে বুকে জড়িয়ে নিয়ে চলে যায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকে কমলিনী ও স্বতন্ত্র, নিঃশব্দে, অবাক চোখে। তাদের ঘরটা আবার ফাঁকা হয়ে যায়, কিন্তু মনে থেকে যায় একটাই প্রশ্ন, ভালোবাসা কি শুধু নিজের কাছে রাখার জন্য, নাকি কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসারই অংশ? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।